তোমাদেরকে নিয়ে আমি আল্লাহকে দেখাইব। আল্লাহ কিছু না জানলো অগোর ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে, অগোর গরমের মৌসুমেও এক মুহূর্তের জন্য তুমি আল্লাহকে বলে নাই। মসজিদের দিকে কদম বাড়া শুরু করেছে। আল্লাহ, ইয়া আল্লাহ, আমার রসুল বলে আমি সাক্ষী দিচ্ছি, আমি আমার উম্মতের পক্ষে সাক্ষী দিচ্ছি, এই উম্মত গুলোকে নিয়ে আমি জান্নাতে থাকবো। আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়, ওলি আল্লাহরা খুশি হয়, এরকম নিয়ামত গুলো নিয়ে যেন বাড়িতে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। কারণ কুল্লু নফসিন যায়কাতুল মওত, একদিন না একদিন আমরা সবাইকে মরতে হবে, এই বিশ্বাস সবার আছে। মরার নাম বাহাদুরি নয়, কিছু নিয়ে যাওয়ার নাম বাহাদুরি। কবরের সম্বলগুলো যদি আমরা কবর জোগাড় করে নিয়ে যেতে পারি, তাহলে তোলায় তোলায় আমাদের দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। এত বড় দালান বিল্ডিং, 10 তলা 22 তলা 100 তলা বিল্ডিং এর আমরা মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, জাঙ্গা সম্পত্তি, অট্টালিকা সম্পত্তির মালিক। আশা করি সবগুলো ফেলে একদিন 2 হাতটা মেলে আমাদেরকে কবরে চলে যেতে হবে। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার থেকে যে আখিরাতকে উত্তম মনে করেছে, তার থেকে বুদ্ধিমান মানুষ, তার থেকে জ্ঞানী মানুষ পৃথিবীর জমিনে তার কেউ নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেন সেই আখিরাতের সম্বলগুলো যেন নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিকটা আমাদেরকে দান করুক। আজকে ভাইয়েরা, মুরব্বীরা, দেখেন কত মানুষ যে দুনিয়া ছেড়ে কবরে চলে গেল। এটা হলো দুনিয়ার জমিনটা হলো মুসাফিরখানা। আমার দাদা চলে গেছে, বাপ চলে গেছে, আমরা কয়দিন পরে চলে যাব, আমাদের পরে আমাদের ছেলে মেয়েরা আছে তারা চলে যাবে, তাদের পর্ব থাকবে। এটা হলো মুসাফিরখানা। তো সেই জন্য মুসাফিরখানার মধ্যে যেই ভালো নিয়ামত নিয়ে ভালো কিছু হাসিল করে যখন কবরের মধ্যে আমরা যেতে পারবো, ময়দানে মাহশরে কিয়ামতের দিন কবরে হাজরে ফুলজারাতে এই নিয়ামতগুলো আমাদের জন্য আখিরাতের পাতিও হবে এবং কবরে হাজরে আলোকিত হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बग़ैर गम से ये सफीना, सारा दुनिया। तो সেজন্য আজকে জুমার রাত, পবিত্র রাত, ফজিলতওয়ালা রাত। আজকে আমরা সবাই যে আল্লাহর ঘরে মসজিদের মধ্যে এসে বসেছি, অনেক মানুষ বাইরে বসে আছে, মসজিদে ঢুকতেছে না, মসজিদকে ভয় লাগতেছে, এরকম অনেক মানুষ বাইরে বসে আছে। এই মসজিদটা যে কত বড় ফজিলত, আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর। পৃথিবীর সমস্ত ঘর ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ফানা হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ফানা হবে না। কিয়ামতের দিনে আল্লাহর ঘর মসজিদ ইয়াখরুজু ফি কুবুরিহিম, কবর ফেটে কিয়ামতের দিন উঠবে। তখন এই মসজিদ, এখন আপনারা আমরা দেখতেছি নিস্তব্ধ হয়ে বসে আছে, কিয়ামতের দিনে আল্লাহর ঘর মসজিদ কথা বলা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এই মসজিদ কথা বলবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে জিজ্ঞাসা করবেন, আয় মসজিদ, তুমি কি কিছু বলবে? তখন এই মসজিদটা আল্লাহকে বলতে থাকবে, ও বারি তাআলা, আজকে আমি যে কিয়ামতের দিন উঠেছি, আমি তুমি আল্লাহর সঙ্গে কথা বলবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদকে এখতিয়ার দিবেন, এই বাইতুল্লাহকে এখতিয়ার দিবেন। তখন মসজিদ বলা শুরু করলো, আজকে যে ময়দানে মাহশরে মানুষ এত যে কষ্ট পাইতে লাগলো, এখানে আমার যে মুসল্লিগুলো আছে, আমি সব মুসল্লিগুলোকে নিয়ে জান্নাতে ঢুকে যেতে চাই।
মুসল্লিদেরকে নিয়ে মসজিদ জান্নাতে চলে যাবেন। ডাকবেন, তুমি আমার মুসল্লি, তুমি আমার মুসল্লি, তুমি এই ঘরের একজন মুসল্লি, আসো আসো। ডাকতে 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 মসজিদ ভরপুর, মসজিদ ভরপুর। সমস্ত মুসল্লিদেরকে নিয়ে মসজিদ আনন্দিত হয়ে গেল, খুশি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করতেছেন, ও বারি তাআলা, আজকে আমি মসজিদ খুশি হয়েছি, আমি মসজিদ আল্লাহ খুশি হয়ে গেছি। যা তোমার বান্দা ফাওয়ার, যাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক ছিল, যাদের সাথে তুমি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক ছিল, আমি বাসনা করতে করতে ফারাত থেকে, এলাকার থেকে সমস্ত মুসল্লিদেরকে ডেকে নিয়েছি। বাদ বাকি মানুষগুলো আফসোস করতে থাকবে, আল্লাহ আমাদের বাড়িও তো সেই মসজিদের পাশে। নাই না, মসজিদে ডাক দিবে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমার সম্পর্ক নাই। আমার সাথে যার সম্পর্ক আছে আমি তাদেরকে ডেকে নিয়েছি, মসজিদ ভরপুর। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মসজিদ বলতে থাকবেন, ও বারি তাআলা, আমার যা নেয়ার আমি নিয়ে নিয়েছি, আমার মুসল্লি যা পাওয়ার আমি পেয়ে গেছি। এখন তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, তোমার নূরানি কুদরতের হাতটা দিয়ে এই মসজিদটা তুমি জান্নাতে ঢুকাই দাও। তাহলে আপনারা যতক্ষণ এই মসজিদে বসে থাকবেন এতক্ষণ ইবাদত। এই মসজিদটা আমাদের জন্য দলিল, এই মসজিদটা আমাদের জন্য নিয়ামত। সেজন্য কোন ভাইরা যদি নামাজ ছাড়া বেহেশতর আশা করে, ও পরীক্ষা না দিয়ে ফাঁসের আশা করা। কেউ যদি নামাজ ছাড়া বেহেশতর আশা করে, ও পরীক্ষা না দিয়ে ফাঁসের আশা করার মতো, তার থেকে বেকুবি আর কিছু নাই। সেজন্য সেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, সিজদা মারতে থাকবেন। হুজুর, আমরা তো এসেছি নামাজ পড়তে এসেছি, আর কতগুলো আফসোস করে বলতেছেন, হুজুর আপনি তো ডাকতেছেন মসজিদের জন্য, নামাজ পড়ার জন্য, আমরা তো কিচ্ছু জানি না, আত্মাইয়া জানি না, দোয়া কোনো জানি না, সূরা কেরাত জানি না, আহকাম আরকান কিছু জানি না। তো আপনি আজীবন জানবেন না? আজীবন কি বাইরে ঘুরতে থাকবেন? নয় নয়, ইজা নুদিয়া লিস-সালাহ, যখন মুয়াজ্জিনে ডাক দিবে মুয়াজ্জিন আল্লাহু আকবার করে করে যখন ডাক দিবে, আমার দয়াল নবী বলতেছেন এটা মুয়াজ্জিনের ডাক নয়, এটা স্বয়ং আল্লাহ নিজে ডাক দিতেছে। জানো বা না জানো, জানো বা না জানো, কিন্তু আল্লাহর ডাকে, মুয়াজ্জিনের ডাকে যখন আপনি ঘর থেকে বের হয়ে গেলেন, ইত্তাকুল্লাহ, কার ভয়ে? আল্লাহর ভয়ে। যখন আপনি ঘর থেকে বের হয়ে গেলেন, আল্লাহ কিছু জানি না, অন্ধকার কবরে কি জবাব দিব? আঁধার কবরে ছেলে যাবে না, মেয়ে যাবে না, আত্মীয় যাবে না, ধন যাবে না, দৌলত যাবে না, একলা কবরে, আমি নিজে একলা কবরে, কিয়ামত পর্যন্ত অন্ধকার কবরে থাকতে হবে। তুমি আল্লাহকে ভয় করে, যা জানি, যেরকম জানি, যেভাবে জানি, তোমাকে ভয় করে করে আল্লাহ শুধু সিজদা মারতে থাকবো। এই ভয়টা করে যখন আজানের সঙ্গে সঙ্গে মসজিদ থেকে কদম বাড়া শুরু করলে, ঘর থেকে মসজিদে, আমার দয়াল নবী বলেন এক এক কদমের বদৌলতে জীবনের এক একটা গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেছে। কি জানেন না? এটা বড় নয়। ইন্নামাল আমালু বিন্নিয়ত, আপনার নিয়তটা ভালো, আল্লাহ তোমার ভয়ে যাচ্ছি, কিন্তু আমি কিচ্ছু জানি না। ইত্তাকুল্লাহ, কার ভয়ে? একটু জোরে বলি, আল্লাহর ভয়ে। আযানের সঙ্গে সঙ্গে যখন আমরা যখন মসজিদের দিকে কদম বাড়া শুরু করব, আমার রাসূল বলে
আহলে মুহাব্বতি ওয়া আরাবাহুম, কত যে মহব্বত আমি নবীর রাগে। তোমরা আমাকে দেখতেছো না, আমি রাসূল রওজা মুবারক থেকে তোমাদেরকে দেখতেছি। কাল কিয়ামতের দিন তোমাদেরকে নিয়ে আমি ফখর করব, তোমাদেরকে নিয়ে আমি আল্লাহকে দেখাইবো। আল্লাহ কিছু না জানলো অগোর ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে, অগোর গরমের মৌসুমেও এক মুহূর্তের জন্য তুমি আল্লাহকে বলে নাই। মসজিদের দিকে কদম বাড়া শুরু করেছে। আল্লাহ, ইয়া আল্লাহ, আমার রাসূল বলে আমি সাক্ষী দিচ্ছি, আমি আমার উম্মতের পক্ষে সাক্ষী দিচ্ছি, এই উম্মতগুলোকে নিয়ে আমি জান্নাতে থাকবো।